হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত দীপসার ছোট্ট জগতে। তো আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই নিক্কো পার্ক ক্রস করলাম, দেখো উল্টো দিকেই নিক্কো পার্ক ছিল, আর এটা বিশ্ব বাংলার গেট, সবাই জানো। বিশ্ব বাংলা গেটের কাছেই আজকের একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি, হ্যাঁ, এয়ারক্রাফট মিউজিয়াম। তো অনেকেই হয়তো তোমরা কলকাতায় থাকো, কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম কোথায় সেটা জানো না। এটা বিশ্ব বাংলা গেটের কাছে, আমরা ইকো পার্কের কাছেই হচ্ছে এই এয়ারক্রাফট মিউজিয়ামটা। এয়ারক্রাফট মিউজিয়াম একটা আছে তোমার বিশাখাপত্তনমে, আর আরেকটা হচ্ছে আমাদের কলকাতাতেই রয়েছে। তো এই দেখো এয়ারক্রাফট মিউজিয়ামে চলে এসেছি। তো এবার গাড়ি পার্কিং করব। অনেক হচ্ছে মানে ভিডিওতে আমি দেখেছিলাম যে এয়ারক্রাফট মিউজিয়ামের তোমার গাড়ি পার্কিং আর কি কার পার্কিং ফ্রি, কিন্তু না, আমরা হচ্ছে কার পার্কিং মানে পার্কিংয়ে কার রেখেছিলাম, তো আমাদের চার্জ নিয়েছিল ঘন্টায় 20 টাকা করে হচ্ছে চার্জ নিয়েছিল, ফ্রি কিন্তু না, ফ্রি পার্কিং এখানে না। তো সেটাই তোমাদের জানিয়ে দিলাম। এই দেখো এয়ারক্রাফট মিউজিয়ামে এসে গেছি গাড়ি পার্কিং করে। প্রথমেই আর কি টিকিট কাটতে হবে, বাঁ দিকেই রয়েছে দেখো টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে নেব। তো আমরা যেহেতু আমি, তোমাদের দাদাভাই, দীপসা, 3 বছরের উপরে বাচ্চাদের আর কি টিকিট পুরো লাগবে, আমার বাবা মা আর আমাদের ড্রাইভার বিশুদা। তো 6জন আমরা যেহেতু, তো আমাদের 6টা টিকিট কাটতে হবে। তো 6খানা, দীপসা দেখো আনন্দ করছে, তো 6খানা টিকিট কেটে নেবো আমরা। তো এই দেখো তোমাদের দাদাভাই টিকিট কাটতে চলে গেছে টিকিট কাউন্টারের সামনেই। তো 6টা টিকিট কাটা হয়ে গেছে। আর একটা কথা বলি, এই এয়ারক্রাফট মিউজিয়ামটা তোমার মন্ডে করে আর কি বন্ধ থাকে, এদের মেনটেনেন্স করে মন্ডেতে হচ্ছে বন্ধ থাকে। টুইসডে থেকে ফ্রাইডে হচ্ছে তোমার 2:30 থেকে দুপুর 2:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। আর হচ্ছে হলিডেজ মানে সানডে বা আদার হলিডেজ যেগুলো আছে সেগুলোই হচ্ছে তোমার 12:30 থেকে দুপুর 12:30 থেকে 8:30 অবধি রাত্রে খোলা থাকে। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো টয়লেট নেই, টয়লেট হচ্ছে বাইরেটাই, যদি মানে হয় প্রয়োজন হয় বাইরে আর কি টয়লেট ইউজ করে তারপরে হচ্ছে ভিতরে তোমরা প্রবেশ করতে পারো আর কি। ভিতরে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, গেটের বাইরেই রয়েছে। তো দেখো আমরা ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরটা খুব সুন্দর লাগছিল, চারদিকে ফুলের বাগান, যেহেতু শীতকালে গিয়েছিলাম তো চারদিকে ফুলে ফুল। দেখো চারপাশের রাস্তাটার দুধারে পুরো হচ্ছে টব বসানো ফুলের। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা মানে তোমাদের হচ্ছে প্রজেক্ট হচ্ছে, হয়তো পরবর্তীকালে এই প্রজেক্টটাও আমরা আর কি দেখতে পাবো। জিজ্ঞেস করলাম তো বললো ওটা একটা কোনো মিউজিয়াম হচ্ছে। তো এই দেখো বাঁদিকে এবার দেখতে পাবে মানে নেভির প্লেনটার ঠিক যুদ্ধ বিমানটার ঠিক পরেই ওই প্রজেক্টটা হচ্ছে। তো বললো পরবর্তীকালে হয়তো আশা করি আমরা আবার ওখানেও যাব ওই মিউজিয়ামও দেখতে। তো চলো তোমাদের সাথে ভিতরটা একটু শেয়ার করে নিই। তো চারদিকটা দেখো কি সুন্দর ফুলে সাজানো। আর এই দেখো যেটা দেখতে আসা যুদ্ধ বিমান, চোখের সামনে দেখছি পুরো রিয়েল যুদ্ধ বিমান। এই এক্সপিরিয়েন্স ফার্স্ট, আগে কোনো দিন দেখিনি সামনাসামনি এরকম যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি নেভিতে আর কি ইউজ করা হতো, নেভির যুদ্ধ বিমান। আর দেখো এইদিকে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, বিভিন্ন খেলার জিনিসপত্র এখানে, মানে বাচ্চাদের গেলে আর কি কোনো মানে কি বলবো খারাপ লাগবে না, এদের খেলার জন্য অনেক রকম জিনিস রয়েছে। এগুলোই সবে আমরা যেদিন গেছিলাম সবে তখন রং হচ্ছিল। দেখো কালারিং করেছে বিভিন্ন রেড, টায়ারগুলোকে দেখো কালারিং করেছে, এগুলো ধরে ধরে আর কি উঠতে হয়। অনেক রকম হচ্ছে খেলার জিনিস রয়েছে বাচ্চাদের। তো ভিতরটা খুব সুন্দর, যারা যাওনি কলকাতার কাছে থাকো বলবো একবার অবশ্যই ঘুরে আসবে। টিকিটের দাম বেশি নয়, টিকিট 30 টাকা করে মাত্র। তো হচ্ছে একবার পারলে প্রত্যেককেই বলবো কলকাতার আশেপাশে যারা থাকো অবশ্যই একবার ঘুরে আসবে। পুরো মানে গ্রাউন্ডটা তোমার এরকম টব দিয়ে সাজানো, আর
যেহেতু শীতকাল, এখন ফুলের সময়, তো একদম ফুলে মানে ভরপুর। তোমাদের দাদাভাই তো ফুল ভালোবাসে জানো, ওর তো ভীষণ ভালো লেগেছে এই এত সুন্দর টব গাছপালা দেখে। তো দেখো আমরা যুদ্ধ বিমানের পিছন দিকটায় চলে এসেছি। যুদ্ধ বিমানের পিছন দিকটায় দেখো একটা ছোট মতো প্লেন করা রয়েছে, এটা হচ্ছে তোমাদের স্লিপ। যেহেতু এটা কালার করেছে, রং করছিল, সেই জন্য এটা ইউজ করতে সেদিন দেয়নি, তো দীপসার আর চড়া হয়নি ওটায়। ওটা স্লিপ, ওটা ডেমো করা আর কি, স্লিপ আছে ওখানটায় প্লেনের আর কি। এখানে বিভিন্ন যা কিছুই তোমার চড়ার জিনিস সবই প্রায় প্লেনের আর কি এতে আদলে তৈরি করা। তো মানে ভালোই জায়গা নিয়ে, এটা হচ্ছে তোমার উদ্বোধন হয়েছিল 2022-এর 9ই জুন। শ্রীমতী মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এই এয়ারক্রাফট মিউজিয়ামটাকে আর কি উদ্বোধন করেছিলেন। এই বিমানের হচ্ছে তোমরা কিন্তু মানে বাইরেই যা ছবি তুলতে পারবে, বিমানের যখন ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু ছবি তোলা হচ্ছে নিষেধ, ছবি তুলতে তখন পারবে না। এমনকি ওই বিমানের সিঁড়িগুলোই দাঁড়িয়েও ছবি তুলতে পারবে না, ওরা স্ট্রিক্টলি বারণ করে। এই যে দেখো সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলোতেও মানে ছবি তোলা যাবে না। এই ছবিটা মানে হঠাৎ তুলে ফেলেছি, কিছু করার নেই। আর যুদ্ধ বিমানটার নাম দেখো TU-142M, এখানে ইনফরমেশান দেওয়া আছে, তোমরা একটু জুম করে দেখে নিতে পারো। যুদ্ধ বিমানটা বলল তামিলনাড়ু থেকে এসছে, 16টা ট্রাকে করে আনা হয়েছিল, মানে বিভিন্ন পার্টে আর কি। 2017 সালে আর কি এই যুদ্ধ বিমানটা মানে মানে রিটায়ার হয়েছে আর কি, মানে এর কাজ আর কি শেষ হয়েছে। তো তারপরে হচ্ছে পরবর্তীকালে 16টি ট্রাকে করে বিভিন্ন পার্ট করে আর কি বিমানটাকে আনা হয়েছিল, এনে এখানে 2020 সালে এই এয়ারক্রাফট মিউজিয়ামটা মানে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে করোনা আসার জন্য 2020 সালে আর উদ্বোধন করা হয়নি। পরবর্তীকালে 2022 সালে এই মিউজিয়ামটার উদ্বোধন হয়। তো মানে এটা হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা, যারা সায়েন্সের স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট তাদের পক্ষে একটু, যারা বোঝে, আমার বাচ্চা তো মানে ছোট, যারা একটু বোঝে আর কি, বড় স্টুডেন্ট আর কি, যারা পড়াশোনা করছে স্টুডেন্ট, তাদের পক্ষে এই মিউজিয়ামটা ভালো লাগবে অবশ্যই। অনেক কিছু জানার আছে, মানে যুদ্ধ বিমানটার ভিতরে যখন ঢুকবে, একটা বিমানের মধ্যে কি কি থাকে, তোমার ফুয়েল ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কার, অনেক কিছু থাকে। তারপরে এই বিমানটা আর কি, যুদ্ধ বিমানটা 10জন আর কি তোমার পাইলট দিয়ে আর কি পরিচালিত হতো। একজন মেন পাইলট ছিল আর 9জন হচ্ছে কো পাইলট ছিল। তো অনেক কিছু মানে অনেক কিছু জ্ঞান বাড়বে। 10জন পাইলট এই যুদ্ধ বিমানটাকে চালনা করতো। তো সেইগুলোরও হচ্ছে মানে পাইলট, যে 10জন পাইলট কোথায় বসতো, তাদের ডেমো মানে ড্যামি দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ওখানে মানে মডেল আর কি করে পুতুল ম্যানিকুইন করা আছে। তো পাইলটের সিটগুলো আর কি 10জন কোথায় কিভাবে বসতো সেগুলোও তোমরা জানতে পারবে। দীপসা তো যেহেতু বড় জায়গা, দীপসা খুব আনন্দ করে নিয়েছে। দেখো অনেক ধরনের বাচ্চাদের খেলার আর কি জিনিস। এই দেখো, এই যে মিউজিয়ামটার কথা বলছিলাম তৈরি হচ্ছে, ওই যে ওইটা মিউজিয়ামটা তৈরি হচ্ছিল। এইগুলো হচ্ছে মানে হুইল, বিমানের আর কি হুইল যেটা হয় সেটা। এইগুলো সব তোমার বাঁধা রয়েছে, মানে কোনোটাই তুমি হচ্ছে হাত দিয়ে নাড়াতে পারবে না। দেখো এই যে লাল এ দিয়ে হুইলগুলোকে সব আটকানো রয়েছে। ভালো করে বিমানটার নিচে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দাদাভাই খুব ভালো করে দেখছে। তো খুব মানে খুব ভালো এক্সপিরিয়েন্স এই এয়ারক্রাফট মিউজিয়ামে গিয়ে, এত ভালো লেগেছে কি বলবো। পারলে সবাই হচ্ছে যেও, মানে একটা নতুন অভিজ্ঞতা হবে। আমাদের কলকাতায় যে এত সুন্দর জিনিস রয়েছে, সত্যি কথা আমার আগে জানা ছিল না। এইটা দেখো, এইটা কাঁচের,
তো পুরো বিমানটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো।